অন্যদিকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 4টে থেকে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন তিনি। ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধের আবহে বেড়েছে এলপিজির দাম। কেন্দ্রের গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তে প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী। গতকালই বিধানসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ হয়েছে, আর আজই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে। বিকেল 4টে নাগাদ কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন তিনি। ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধ পরিস্থিতিতে যেভাবে এলপিজির দাম বেড়েছে, কেন্দ্রের গ্যাসের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত, তারই প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর এই মহা মিছিল প্রসঙ্গে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলছেন, ভোটের ফল বেরোলেই সবার গ্যাস বেরিয়ে যাবে। যারা যারা গ্যাস নিয়ে প্রতিবাদ করছে, ইলেকশনে সবার গ্যাস বেরিয়ে যাবে, আমি বলে দিচ্ছি। আর এটা সাময়িক সমস্যা, সারা বিশ্ব তার জন্য ভুগছে। একটু পাশের দেশগুলো খোঁজ করুন না, তেল গ্যাসের কি অবস্থা আছে। দিব্যি তেলে জলে আছেন তাই লাফাচ্ছেন, মোদি আছেন তাই সব করে খাচ্ছেন, নাহলে হাহাকার পড়ে যেত। ইচ্ছা করে ক্রাইসিস তৈরি করা হচ্ছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে। আসছে পরের খবরে। পশ্চিম এশিয়ায় সংঘাত চরমে, বেইরুটে লাগাতার হামলা ইসরায়েলের, তেল আভিভ ইরাকে পাল্টা হামলা ইরানেরও। ইরানের সদ্য মনোনীত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনেইয়ের জীবিত থাকা নিয়েও বড়সড় প্রশ্ন তুলেছেন ট্রাম্প। সেই প্রশ্ন উড়িয়ে ইরানের দাবি, মোস্তফাকে মস্কোয় স্থানান্তর করা হয়েছে, সেখানে তার সফল অস্ত্রোপচার হয়েছে। দেখতে দেখতে 2 সপ্তাহ পার, ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ চরমে। পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাত মেটার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। শনিবারে ইরানের খার্ক দ্বীপে 90টিরও বেশি জায়গায় হামলা চালিয়েছে আমেরিকা। এই হামলা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে ব্যাপক হামলা চালিয়েছে আমেরিকার সেনা। এই অভিযানে খার্ক দ্বীপ প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে শুধুমাত্র মজা করতে আরো কয়েকবার আঘাত হানতে পারি। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, হামলা চালানোর জন্য আমেরিকা ব্যবহার করেছে সংযুক্ত আরব আমিরশাহীর 2টি ঘাঁটি। আমেরিকার হামলার পর সংযুক্ত আরব আমিরশাহীতে হামলার ঝাঁজ বাড়িয়েছে তেহরান। রবিবারও দুবাইতে একাধিক হামলা চালিয়েছে ইরান। সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরা তেল টার্মিনালেও হামলা চালানো হয়, যার জেরে আগুন ধরে যায় ওই কেন্দ্রে। তেল আভিভেও ক্ষেপণাস্ত্র হানা চালিয়েছে ইরান। পাশাপাশি ইসরায়েল অধিকৃত অঞ্চলেও লাগাতার গোলাবর্ষণ করে চলেছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরে ইসরায়েলের রামলা শহরেও আগুন জ্বলতে দেখা গেছে। ইরাকে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। ইসরায়েলের বিমান হামলার ফলে ইরানের বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধোঁয়ার মেঘ। সেই মেঘ থেকে নেমে আসছে কালো বৃষ্টি, জানিয়ে চিন্তায় পরিবেশবিদরা। অন্যদিকে ইরানের সদ্য মনোনীত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনেইয়ের জীবিত থাকা নিয়েও বড়সড় প্রশ্ন তুলেছেন ট্রাম্প। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি জানি না তিনি আদৌ বেঁচে আছেন কিনা। এখনো পর্যন্ত কেউ তাকে দেখাতে পারেনি। আমি শুনছি তিনি জীবিত নন, আর যদি জীবিত থাকেন তাহলে তার দেশের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আত্মসমর্পণ করা। ট্রাম্পের এই দাবি উড়িয়ে দিয়ে প্রশাসনকে উদ্ধৃত করে ইরানি সংবাদ মাধ্যমের দাবি, স্বাস্থ্য ও নিরাপত্তার পরিস্থিতির কথা বিবেচনা করে অত্যন্ত গোপনীয় এক অভিযানের মাধ্যমে মোস্তফাকে একটি রুশ সামরিক বিমানে করে মস্কোয় স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তার সফল অস্ত্রোপচার হয় এবং বর্তমানে তিনি সেখানকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যুদ্ধের আবহে হরমুজ প্রণালী বন্ধ, আটকে রয়েছে প্রায় 1000টি জাহাজ। তার মধ্যে রয়েছে প্রায় 200টি তেলবাহী ট্যাঙ্কার। বেশ কয়েকটি জাহাজ রয়েছে ভারতেরও। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচিকে উদ্ধৃত করে ইরানি সংবাদ সংস্থা জানিয়েছে, হরমুজ প্রণালী শুধুমাত্র আমেরিকা ও তাদের মিত্রদের জন্যই বন্ধ রাখা হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত হামলা অব্যাহত থাকবে আমরাও আমাদের এই নীতি বজায় রাখব। এবিপি আনন্দ। ভোটের আগে আলু চাষিদের ক্ষতি নিয়ে শুরু হয়েছে বিজেপি তৃণমূল চর্চা। শনিবার ব্রিগেডের মঞ্চ থেকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় আলু চাষির আত্মহত্যার প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারকে নিশানা করেন প্রধানমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। এই আবহে সিঙ্গুরে আলু চাষ করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেছেন একাধিক কৃষক। সিঙ্গুরে বিঘের পর বিঘে জমিতে আলু চাষ হয়েছে। শয় শয় কৃষক এই ফসলের উপর নির্ভরশীল। লক্ষ লক্ষ টাকা খরচ করে আলু চাষ করেও ক্ষতির মুখ দেখতে হচ্ছে বলে দাবি করেছেন কৃষকদের একাংশ। গতবারের থেকে এবারে আলুর ফলন বেড়েছে, কিন্তু খরচও বেরিয়েছে এক লাফে অনেকটাই। কিন্তু
হুগলির আলু চাষিরা এবারে ক্ষতির সম্মুখীন হয়েছেন। দেখা যাচ্ছে বিঘা প্রতি প্রায় 15 থেকে 16,000 টাকা ক্ষতি হচ্ছে তাদের। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় কৃষক দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর কিছুক্ষণ পর দুপুরেই ব্রিগেডের মঞ্চ থেকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় আলু চাষির আত্মহত্যার প্রসঙ্গ তুলে তৃণমূল সরকারকে নিশানা করেন প্রধানমন্ত্রী। 2-3 दिन पहले ही चंद्रकोना में हमारे एक आलू किसान ने खुदकुशी कर ली है, आत्महत्या कर ली है। এই প্রেক্ষিতে ভোটমুখী পশ্চিমবঙ্গের রাজনীতির আলোচনায় ঢুকে পড়েছেন আলু চাষিরা। শুরু হয়ে গেছে তাদের লাভ ক্ষতির হিসেব। ক্ষতিটা হয়েছে, সারের দাম, বীজের দাম বেড়েছে, কিন্তু সেই তুলনায় ফলন যেভাবে হয়েছে আলুর দাম বাড়েনি, এবং আলুটা যে বাজারে মানে চাহিদা সেই তুলনায় চাহিদাও নেই। সরকারের থেকে যেটা বলেছে যে আলু নেবে কুইন্টাল প্রতি 750 টাকা, সেটা এখনো পর্যন্ত কোনো মানে সদিচ্ছা সরকারের দেখা যাচ্ছে না। কৃষকদের দাবি, 1 বিঘা চন্দ্রমুখী আলু চাষ করলে সেট তুলে বাজারে পাঠানোর খরচ 40,000 টাকা, সেই আলু বিক্রি করে 26,000 টাকায়। বিঘা প্রতি চন্দ্রমুখী আলু চাষে ক্ষতি হচ্ছে 14,000 টাকা। হুগলি জেলার চাষিরা এই মরশুমে আলু চাষ করে জ্যোতি আলুর ক্ষেত্রে বিঘা প্রতি 25 থেকে 26,000 টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন। তার পাশাপাশি চন্দ্রমুখী আলুতেও প্রায় বিঘা প্রতি 16,000 টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন। জ্যোতি আলু চাষ করেও ক্ষতির মুখ দেখছেন আলু চাষি। জ্যোতি আলু চাষে বিঘা প্রতি 25,000 টাকা ক্ষতি হচ্ছে। প্রতি বিঘা জমিতে জ্যোতি আলুর বীজের খরচ 8,000 টাকা, চন্দ্রমুখী আলুর বীজের খরচ 10,000 টাকা। আমাদের বিঘা প্রতি 25 থেকে 26,000 টাকা লস হচ্ছে জ্যোতি আলুতে, এবং চন্দ্রমুখী আলুতে দেখা যাচ্ছে এর দামটা একটু বেশি থাকার জন্য ওর লসের পরিমাণটা ওই 15-16,000 টাকা বিঘা প্রতি ক্ষতি হচ্ছে। একই অবস্থা সিঙ্গুরের গোপালনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিশ্বজ্যোতি সাবুয়ে। তিনি জানিয়েছেন, গত বছর 50 কেজি সারের দাম ছিল 1,450 টাকা, এই বছর সেই সারের দাম হয়েছে 2,100 টাকা। গত বছর 50 কিলো বীজের দাম ছিল 2,500 থেকে 2,800 টাকা, এই বছর সেই বস্তার দাম 3,700 থেকে 4,000 টাকা। সরকার একটা ভালো উদ্দেশ্য নিয়ে আলু কিনতে আরম্ভ করেছিল, কিন্তু এখানে স্টোর মালিকদের অসহযোগিতা কিংবা সরকারের প্রশাসনের নিচের স্তরে যারা আছেন তাদের জন্য মানে 50 mm থেকে 100 mm এর মধ্যে আলুটা, এবার চাষিরা তো সবাই বাছাই করতে পারে না, যেটা হয়েছে ডালা কোয়ালিটি করে নিয়ে গেছে, সেখান থেকেও প্যাকেটে 8 কেজি কোথাও 12 কেজি বাদ দিয়ে দিচ্ছে। তারকেশ্বর ব্লকের নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের আলু চাষি সমিত দলুইও ক্ষতির সম্মুখীন। রবিবার তিনি 1.5 বিঘা জমির 70 বস্তা আলু রাজ্য সরকারের কাছে বিক্রি করে 900 থেকে 950 টাকা পেয়েছেন বলে জানিয়েছেন। এই কোল্ড স্টোরেজে সরকারের পক্ষ থেকে আলু কেনা হচ্ছে চাষিদের কাছ থেকে। আমরা এই মুহূর্তে রয়েছে সেই কোল্ড স্টোরেজে, সেখানে দেখা হচ্ছে যে আলুর যে আকার অর্থাৎ আলুর যে সাইজ এবং ওজন সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। বীজ লেগেছে, এটা 3খানা বীজ লেগেছে, মানে 3খানা 1.5খানা করে 3খানা চন্দ্রমুখী 1.5খানার দাম নিয়েছে আপনার 6,000 টাকা। লোন দেয় না, ভাগের জমি তো, আমরা তো লোন দেয় না, আমাদের যা হয় গতরে খেটে খুটে ক্ষতি হলো তো বটেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আলু সংগ্রহ প্রকল্পকে চালু রেখেছে, 950 টাকা করে ন্যূনতম সহায়ক দেওয়া হচ্ছে তাদেরকে। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলগুলোর মধ্যে একটি আলু। হুগলি, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি আলু চাষ হয়। শনিবার প্রধানমন্ত্রী পশ্চিম মেদিনীপুরে আলু চাষির আত্মহত্যা নিয়ে সরব হয়েছিলেন। হুগলির আলু চাষিদের অবস্থাও ভালো নয়। ভোটের আগে প্রান্তিক কৃষকদের ক্ষতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।